শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 8টা। ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, স্কুল আছে 8টা 40-এ ঢুকতে হবে। তো চলে গেছে স্নানে, আর আমিও উঠে পড়েছি। এবারে বাসি ঘর চট করে ঝাড় দিয়ে নেবো। ছেলে বেরোবার আগে ওদিকে হাজব্যান্ড ছেলের জন্য ব্রেকফাস্ট তৈরি করছে। তো চলো ঝটপট করে ঝাড় দিয়ে নিই, দিয়ে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই। আজকে হয়তো হাজব্যান্ড আবার তাড়াতাড়ি বেরোবে, এমনি বৃহস্পতিবার। তারপর হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে, ছটপট করে রান্নাবান্না সারতে হবে। আর যদি হাজব্যান্ড তাড়াতাড়ি বেরিয়ে যায় তাহলে আমাকে আবার ছেলেকে আনতে যেতে হবে। তার আগে আমাকে স্নান টান করে সমস্ত রেডি হতে হবে। তো ছেলে 12:30টায় ছুটি। তো চলো আজকে এখন আর বেশি কথা বলবো না। আজকে আমার ঝটপট করে কাজকর্মগুলো সেরে ফেলি। তারপর আর ছেলে ব্রেকফাস্ট করছে হাজব্যান্ড দেখে গিয়ে। তো চলো তারপরে আবার তোমাদের সাথে আসছি, মানে তোমাদের সামনে আসছি। তো এখানে দেখো ছেলের স্কুলে টিফিন দেওয়ার জন্য একটু বলেছিলাম উপমা বানিয়ে দিতে, তো উপমাটা বানিয়ে দিচ্ছে। আলুগুলো একদম ছোটো ছোটো করে কেটেছিল, যার জন্য আলুগুলো প্রায় মিশিয়ে গিয়েছিলো। তো যাই হোক, এখানে উপমা বানিয়ে দিচ্ছে। আলু ছিল আর একটু কারি পাতাও দিয়েছিল, বাদাম ছিল, দিয়ে একদম সিম্পলভাবে, খুব বেশি কিছু দিই না এর মতো, আর কোনো সবজি দিই না, আলু বাদাম আর আজকে একটু কারি পাতা দিয়েছি। কারি পাতার গন্ধটা বেশ ভালোই লাগে। তো দেরি হয়ে গেছিলো, খুব চটপট করে আর কি এটা বাড়িয়ে ছেলেকে দেওয়া হয়েছে। তো ছেলেটা খেতে পছন্দ করে, এটা বেশ প্রায় দিনই দিই। আর এই যেটা একটু ক্যারি ব্যাগে দিয়ে দিলাম যাতে বক্সটা যাতে একটু খুলে না যায়। তো এই যে ছেলে স্কুলে যাচ্ছে, রেডি হয়ে গেছে একদম। আর এখানে দেখো সমস্ত এই যে মানে বাঁশকাবাড়ি জিনিস কিছু পড়ে আছে, তো তোলা হয়নি। কিছু অনলাইন আর কিছু আর কি দোকান থেকে এনেছে। এই যে এখানে একটা পিঙ্ক সল্ট আছে, এখন আমরা যেহেতু পিঙ্ক সল্টটা ইউজ করি, পিঙ্ক সল্ট আছে। আর এখানে এই যে এরিয়ালের এটা লিকুইড নিয়েছে। এবার জানি না কেন, ডিটারজেন্ট পাউডার কিন্তু ঘরে আছে, আমি সার্ফ এক্সেলটা ইউজ করি, এটা আবার নিয়েছে কেন দেখছি নিয়েছে। আর এই যে পাঁপড় আছে, এখানে দুটো সর্ষের তেলের প্যাকেট আছে, সুজি আছে, সুজিটা টিফিনে লাগে, পাঁপড় আছে। এই পাঁপড়টা না খুব ভালো, এই পাঁপড়গুলো ভাজলেই তো মশলা পাঁপড় খেতেও ভালো। এগুলো তেলে ছাড়লে একদম গোল গোল করে সুন্দর হয় এই পাঁপড়গুলো, ভাজতেও ভালো লাগে। আর এমনি যে প্লেন পাঁপড়গুলো না ভাজতে গেলে খুব অসুবিধা হয়, তো এই পাঁপড়টাই খাই, যখন পায় না তখন আবার এই প্লেন পাঁপড় নিয়ে আসে। তো স্যুপ আছে দেখছি, স্যুপটা আমার ছেলে খায়। যে ছোলা বলেছিলাম কাঁচা বাদাম আনতে, নিয়ে এসে কাঁচা ছোলা, এতটা ছোলাটা খুব একটা ইউজ হয় না, বাদামটা লাগে। আর এখানে লঙ্কার গুঁড়ো লাগবে না, তবু লঙ্কার গুঁড়ো এনেছে, হলুদ গুঁড়ো। আর এমনি জিরে ধনে গুঁড়ো বাড়িতে আমার অলরেডি আছে, মানে গোটা জিরে গোটা পাঁচফোড়ন সবই আপাতত আছে, এখানে বেশি কিছু আনা হয়নি। আর একটু বিস্কুট আছে, এখানে বিস্কুট এনেছে। আর এই যে নারকেল তেলটা, এটা আমার বাড়িতে তেল বলতে শুধুমাত্র আমার ছেলে মাথা নারকেল তেল ইউজ করে, আর কেউ আমরা তেল ইউজ করি না। তো এই তেলটা এনেছে ছোটো, এটা দিয়ে আমি আমার মাথার যে ওষুধ বানাবো তেল দিয়ে, সেই জন্য এই ছোটোটা এনেছে। আর এছাড়া আমার ছেলের ইউজের জন্য তেল কিন্তু আলাদা আছে, তো এটা দিয়ে আমি বানাবো ওষুধ। আর মাথার চুলের জন্য এই ওষুধটা কিন্তু খুব কার্যকরী, ইউজ করি, খুব অনেক লাভ মানে ফল পেয়েছি। আর এখানে আছে আটার প্যাকেট। তো চলো, এই হচ্ছে মোটামুটি মাসকাবাড়ি জিনিস, আর কিছু লাগবে না। আর যদি কিছু লাগে টুকটাক তখন মাসের শেষে সে আবার নিয়ে আসে। ছেলেদের স্কুল থেকে আজকে ওদের নতুন ড্রেস দিচ্ছে, মানে এই বছর থেকে ওদের ইউনিফর্ম চেঞ্জ করেছে। তো আজকে ওদের দিয়েছে, রোজই দিচ্ছে আর কি, মানে বিল নাম্বার অনুযায়ী ড্রেস দিচ্ছে। বাবা কিছু মেঘ ডাকছে, শুনতে পেলে? এই যে এবছর থেকে ওদের সাদা করে দিয়েছে, ওটা গ্রে কালার ছিল প্রিন্টেড মানে চেক। তো এই বছর থেকে সাদা করে দিয়েছে। এই যে পকেটে ওদের লোগো দিয়েছে, আর এই যে বারকোড দিচ্ছে একটা করে, ঠিক আছে। আর 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 তো আর দিয়েছে হচ্ছে একটা করে সক্স, মানে আমরা সক্সটা কোথায় গো ওর মধ্যে, সক্সও দিচ্ছে। সক্সটা হচ্ছে এই যে এই হচ্ছে সক্স, ব্ল্যাক কালারের বর্ডার দেওয়া সক্সও বলেছে বাজারে কেনা যাবে না, এই সক্স করে দিচ্ছে, স্কুল থেকেই নিতে হবে। তো আমরা একটা করে সেট নিয়েছি, নিয়ে দেখে নিলাম, তো পরে বানাবো আর কি। অ্যাকচুয়ালি ওদের স্কুল থেকে ড্রেস দেয়, ইউনিফর্ম দেয়, প্রতি বছরই দেয়, কিন্তু যার প্রাইস, জানো প্রাইভেট স্কুলেতে যাওয়া হয়, প্রচুর প্রাইস নেয় বলে ওখানে স্কুলের সামনে একটা টেলারিং আছে, যেখান থেকে সবাই করে, মানে আমিও করেছি ছেলের আর কি, পিটি ড্রেস যেটা সেটা ওখান থেকেই বানিয়েছে, ওরাই মানে এই লোগোটাও ওরা বানিয়ে দিতে পারে। তো সেই কারণে নিশ্চয়ই ওরা বুঝতে পেরেছে কোনো কারণে যে ওদের স্কুল থেকে সেরকমভাবে ইউনিফর্ম নেওয়া হচ্ছে না বা কিছু, সেই কারণে ওরা এই বারকোডটা দিয়েছে ইচ্ছা করে, যাতে সবাই মিলে মানে সবাই ওইখান থেকেই আর কি ড্রেসটা নেয় স্কুল থেকে। আর এইটা সক্সটাও কম্পালসারি করে দিয়েছে, এরকম বর্ডারটি সক্সটাও নিতে হবে, সেই কারণে
যদিও আর কি বারকোডটা কি একবার দেখালে ওখানে আমার যা টেলারিংয়ে যে দাদা বৌদি আছে ওনারা সবই করে দেন, সবাই তাই। মানে আমি ম্যাক্সিমাম আমার ছেলের যারা বন্ধু বান্ধবী যাদের মাঝে সাথে কথা বলছি সবাই একটা করেই নিচ্ছে আর কি সেট, বলছে ওইখানে দেখালে উনি ঠিক করে দেবেন। তো আপাতত একটাই ড্রেস নেওয়া হচ্ছে, ওপরটাই নিয়েছি, প্যান্ট আপাতত আছে। তো প্যান্টটা নিয়েছি, শার্ট আর সক্স নিয়েছি, দেখা যাক। তারপরে আর আমাদের ওখানে ছেলের এবছর এমনি আমাদের আর কি কী বলবো নিতে হতো আর কি, ছেলেদের মানে ছেলের ড্রেস এবছর এমনি করাতাম, তো ওখানে অ্যাডভান্স দিয়ে মাপ দিয়ে এসেছিলাম যে ছেলের ইউনিফর্ম করাবো। তারপরে ওদের স্কুলে নোটিশটা এসছে, তো সেই কারণে কি বলবো ওখানে আমার টাকা আমার অলরেডি ডিপোজিট আছে, ফেরত নিইনি। এবার ওদেরকে দেখিয়ে আর কি ওখান থেকে নিয়ে নেব, তারপর দেখা যাক কি করা যায়। আপাতত একটা সেট নিয়েছি। তো চলো, এই হচ্ছে রান্না বান্না পাশে করছি। হঠাৎ করে কেন মেঘ করে এলো, মেঘ ডাকলো দেখলে তো। এই দেখো এদিকে তোমার ভাতটা বসিয়ে দিলাম, তো ভাতটা হতে হতে তারপর এখানে না আমি সবজিগুলো কেটে নেবো, না সময়টা অনেকটা লেগে যাবে। ভাত হতে হতে এদিকে সবজিগুলো কাটবো। ছেলেকে টিফিন দিয়েছি, এটা বেশি হয়েছে, এটা আমি একটু খেয়ে নেবো, বাবাকে খেলে বাবাকে দিয়ে দেবো। তো চলো পটল ভাজা করবো। এই যে এত সুন্দর সুন্দর বড় বড় পটল দেখলে আমার অবশ্যই পটল ভাজা খেতে ইচ্ছা করে। দেখো এই পটলটা সব থেকে বড় আর এইটা মোটা আছে, দুটো পটল ভাজা করব, তারপরে তরকারি পত্র করি। চলো, একটু আগে এত মেঘ ডাকলো, মেঘ বৃষ্টিও হলো অল্প ছিটে ফোটা, আবার দেখো কি রোদ্দুর উঠে গেছে। এই দেখো কি রোদ্দুর। এসছি ছাদে জামা কাপড়গুলো মেলতে, জামা কাপড়গুলো কেচে দিয়েছি, ওই যে মেলতে হবে ওখানে রয়েছে। আর এই যে গাছিনা গাছগুলোর কি অবস্থা হয়ে আছে, শুকিয়ে গেছে। জল দিতে আর রোদ্দুরে জল দেবো না, বিকেলবেলা দেবো। আমি আর ছাদে উঠি না, গাছগুলোর আর যত্ন হচ্ছে না কিছু, কি অবস্থা। চলো এখন প্রচুর রোদ্দুরে আর দাঁড়াবো না। পুজো দিয়ে দিয়েছো? তাহলে একটু জামা কাপড়গুলো মেলে দেবে, আমি চলে যাই নিচে। আমার স্নান হয়নি, তো হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ডকে পুজো দিয়ে দিল। ছেলে আজকে দিতে পারিনি, বিয়েতে বৃহস্পতিবার সময় লাগে, তো ছেলেকে দিতে পারলাম, ও দিল। তুমি দিয়ে এসো, আমি যাচ্ছি, আর জামা কাপড়গুলো মেলে এসো, ওকে? যে হাজব্যান্ড বেরোবে ওই জন্য আগে খেতে দিয়ে দিলাম, আগে বেরোবে হয়তো, ওই জন্য খেয়ে নিয়ে ছেলেকে আনতে যাবে, তাই তো? লবণ ঠিক আছে? কুচি কুচি পটল না, ভালো লাগে খেতে। হ্যাঁ এই বড় পটলগুলো, ওই জন্য বড় পটল দেখলে আমার ভাজতে ইচ্ছা করে। শুকিয়ে না ভাজলে একটু তো হয়ে যায়, কুকড়ে যায়। এই আম দুটো তো পারলে ছাড়িয়ে দেও না, একটু চাটনি করে নেবো, ঠিক আছে? এই চোরটা খাও, তারপর ঝোল দিচ্ছি, ঝোল উঠছে এদিকে। ওই তো আলু আর শসা ডাঁটার ঝোল করছি। আর শসা ডাঁটা এনেছো ভালো, কিন্তু বেশ নরম, মানে কচি আছে, মোটা কিন্তু তুমি একটু নিম ফুল পাচ্ছ না বাজারে? নিম ফুল নিম ফুল পেলে নিম ফুলটা এনো, উচ্চটাও তো আনাচ্ছ না। পেঁপে টেপে পেলে এবার এনো, একটু পেঁপে এনো। হ্যাঁ তরকারি করবো এখন, সিদ্ধ। ঠিক আছে, আমি ঝোল দিচ্ছি। এই যে এখানে ঝোলটা ফুটছে, হয়েই এসছে, শুধু আলু আর সসনা ডাঁটা দিয়ে ঝোল করলাম, বড়ি টড়ি আর দিইনি। তো চলো, ঝোল হয়ে গেছে, ফুটে এসছে, এবার নামিয়ে নিই, দিয়ে দিই। আমার স্নান হয়নি, আমি এবার স্নানটা করতে যাবো। এঁচড়টা খেয়ে দেখো তো কেমন হয়েছে, আজকে একটু অন্যভাবে করেছি। হয়েছে? আজকে বড়ি দিয়ে করেছি। তোমরা কারা কারা এঁচড় বড়ি দিয়ে খেয়েছো, বড়ি দিয়ে করো একটু বলো তো, এটা আমার মায়ের থেকে শেখা। আমাদের বাড়িতে এঁচড় অনেকভাবেই হতো, এমনি নিরামিষই হতো, আমিষ হতো না, এমনি নিরামিষ এমনি তরকারি হতো, বড়ি দিয়ে হতো। আর একটা হয় যেটা বাবা খুব পছন্দ করতেন, ছোলার ডাল দিয়ে। আমি করবো একদিন ছোলার ডাল দিয়ে এঁচড়, আজকে একটু বড়ি দিয়ে করলাম। আর দেখতে পাচ্ছি গলায় ঝুলছি, এটা দেখি এবার দেখা। বাহ, আচ্ছা স্টেট লেভেল দিতে এটা হয়েছিল? আচ্ছা, আজকে দিয়েছে সার্টিফিকেট, আর এটা মেডেলটাও দিয়েছে। হ্যাপি তো, আমিও হ্যাপি যে মেডেল পেয়েছো। এই মনে যাচ্ছে সার্টিফিকেটটা, সার্টিফিকেট একেই তো দেখো দুমড়ে দিয়েছে এখানটা, দেখো এইভাবে রাখে, দেখো এইখানটা ফোল্ড হয়ে গেছে। ল্যামিনেশন করে দেবে, শুনছো? ল্যামিনেশন দেখো দুমড়ে দিয়েছে ওখানে, ল্যামিনেশন করে দেবে। 3টে মেডেল হলো এই নিয়ে, তাই তো? 3টে মেডেল হলো আজ পর্যন্ত। স্কুলে ফার্স্ট, ড্রয়িংয়ে পেয়েছে 2টো, এটা একটা, 3টে মেডেল হলো। ঠিক আছে, খুব ভালো। চলো, আই এম সো প্রাউড অফ ইউ।
চলো এবার ড্রেস চেঞ্জ করো চটপট করে। এখন 1:30 বাজে আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। সকালে হলো মেঘ করলো, মেঘ ডাকলো, বৃষ্টি হলো একটু, এবার কী রোদ্দুর উঠলো, ছাদে গেলাম দেখলে কী রোদ্দুর, আবার এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, বৃষ্টি পড়ছে। আর ছাদ থেকে এই যে জামা কাপড় সব তুলে আনলো ওর বাবা, এবার এগুলো বারান্দায় মেলে দেবো, শুকিয়ে গেছে, একটু একটু ভিজে আছে। আর বৃষ্টি পড়ছে, বাবা বেরোতে পারছে না। আর ছেলে ওইদিকে শুরু হয়ে গেছে, ছেলের কাজ করছে, বাবার সাথে খেলা শুরু করে দিয়েছে। এই যে ছেলে যেই দেখেছে বাবা বেরোচ্ছে না, বাবাকে পেয়েছে, ব্যাস বল খেলা শুরু করে দিয়েছে। মানে বাবা যদি সারাদিন ওর কাছে থাকে খুব ভালো, মা না থাকলেও চলবে, বাবা থাকলেই হবে, তাই তো? মা না থাকলেও চলবে, বাবা থাকলেই হবে ওর। তো চলো ওরা খেলা করছে, খেলা করে বৃষ্টি থামলে বেরোবে ওর বাবা। এখন বোধহয় 2:30 বাজে কি 2:30 বেজে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে সব কিছু কাজকর্ম কমপ্লিট। তো এই যে আমগুলো তখন কেটেছিলাম, মানে কেটে দিয়েছিল ওর বাবা, তো সেগুলো ভাবলাম ফেলে রাখবো কেন, চাটনি বানিয়ে নিয়ে যে আমের চাটনি বানাচ্ছি। আমের চাটনিটা হয়ে গেলে তারপরে যাব আমি আজকে একটু শোব। আর বাইরের ওয়েদারটা এখন দারুণ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এক ফসলা বেশ ভালো বৃষ্টি হয়ে গেল, বেশ মেঘ করেছে আর সুন্দর হাওয়া দিচ্ছে, আস্তে আস্তে আর হালকা হালকা মেঘ ডাকছে। আর আমার ছেলে কি করছে দেখবে, দাও দেখাচ্ছে, জল। এই যে কাঁচা আম মাখা খেয়েছে, লঙ্কা নিজের মতন বেশ করে রাখো, ঝাল নিয়ে ভালো করে মেখেছে, বলছি আর নিও না, তবু দেখো এতটা নিয়েছে। ঝাল কেমন ঝাল, ঝাল খেয়েছে, দেখো এখন ঝালের চটি কি অবস্থা। খেয়ে ওখানে একটু ক্যাডবেরি আছে, ক্যাডবেরি আছে মনে হয়, একটু একটু ক্যাডবেরি খাও, দেখেছো, বললাম এতটা ঝাল নিও না। হ্যাঁ হ্যাঁ করছে, তাড়াতাড়ি মুখটা ধো, মুখটা কুলকুচি করো, দেখবে ঝালটা চলে যাবে। বৃষ্টি শুরু হয়ে গেছে আর খুব জোর কিন্তু ঝড় হচ্ছে, এরকম ভালো মতন বৃষ্টি পড়ছে আর মেঘ ডাকতে শুনতে পাচ্ছে। ভালো মতন মেঘ ডাকছে আর খুব জোরে হাওয়া দিচ্ছিল একটু আগে, বৃষ্টিটা শুরু হতে হাওয়াটা একটু কমেছে। আর দেখো আম ঝুলছে, 4টে আম, 5টা আম। আর গাছে ওই দেখো ওইদিকে দেখো গাছের ওটা, ওটা মনে হয় পাখির বাসা, জানি না ওটা কোনো পাখির বাসা বেঁধেছে কি না, দেখো এটা কোনো পাখি মনে হয় বাসা বেঁধেছে, এটাকে দেখছে এইভাবে বেশ কিছু দিয়েছে। আর দেখো আমগুলো কেউ খাচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। তো চলো আমি আর ছেলে একটু শোবো। আর আমাদের কারি পাতা গাছ থেকে কত ফল এসছে, এই ফলগুলো যদি খাওয়া যেত কাজে হতো। ভীষণ দেখো পুরো ডাল ভর্তি, একদম ফল ভর্তি হয়ে আছে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে টন্ধে দেওয়ার পর এখানে কিছু জামা কাপড় আর কি জমেছিল, যেগুলো ভাঁজ করা হয়নি, তো সন্ধেবেলা সেগুলো নিয়ে বসেছি, কয়েকটা জামা কাপড়, সবগুলো নিইনি, কয়েকটা জামা কাপড় নিয়ে বসলাম সেগুলো ভাঁজ করার জন্য। আমি বলেছি এই কাজটা আমার করতে ভীষণ বিরক্ত লাগে, জামা কাপড় কাচা মেলাটা এক ব্যাপার, তারপরে এগুলো মানে তুলে রেখে দেওয়ার পর আর সেগুলো একটা ভাঁজ করতে ইচ্ছাই করে না। তো দেখলাম ওখানে আলনার উপরে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে আছে, তো ভাবলাম চলো আজকে একটু মানে মুড হলো একটু ভাগ, তো সেই জন্য অল্প কয়েকটা জামা কাপড় নিয়ে বসে পড়লাম। ভাঁজ করতে খুব একটা বেশি জামা কাপড় নিইনি, তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর ডেলিকা জামা কাপড়গুলো মোটামুটি একটু ভাঁজ করে রাখি, না হলে তো রোজ ইউজই হয় সেগুলো সেরকমভাবে ভাঁজ না করলেও চলে। তো এইদিকে দেখো তারপরে চলে এলাম সন্ধ্যেবেলা এদিকে চা খাবো বলে। আর আজকে ওয়েদারটা দেখছো সারাদিনই একটু মেঘ হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, এখনও ওয়েদারটা কিন্তু বেশ ভালো, বেশ বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে এদিকে আমি চা বানিয়ে নিলাম চা খাবো বলে। আর এখন
এই যে এখন কিন্তু এটা রাত্রিবেলা বেশ কিছুক্ষণ পর ছেলেকে চাটা খেয়ে একটু সন্ধ্যেবেলা টিফিন খেয়ে ছেলেকে ওদিকে পড়াতে বসেছিলাম। তারপরে উঠে এখানে রাতের খাবারের জন্য এখানে একটু আলু কেটে নিচ্ছি, আলু ভাজবো বলে। আর ওইদিকে আটাটা সন্ধ্যেবেলাতেই আমি মেখে রাখি, যেরকম মেখে রাখি প্রতিদিন আলু মানে আটাটা সন্ধ্যেবেলাতেই মেখে রেখে দিয়েছি, রুটি করব। আর এখানে একটু আলু ভাজবো, তো আলু ভাজার সাথে আর কি রুটি খাবো। তো আর মিষ্টি আছে একটু, তাতে হয়েই যাবে। তো এখানে আলু ভাজার জন্য আলুগুলো কেটে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। ভালো লেগে থাকলে লাইক কমেন্টের সাথে সাথে কিন্তু একটু শেয়ার করে দিও। আর যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর অবশ্যই অল নোটিফিকেশানটা কিন্তু অন করে রেখো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।